চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনসাধারণের জন্য সহজ যোগাযোগযোগ্য ও ভৌগোলিকভাবে মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। হরতালের প্রথম দিন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করায় ফেনী-খাগড়াছড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন। সরেজমিনে দেখা যায় নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি, ক্লিনিক এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। হরতালের কারণে ফেনী-খাগড়াছড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজী দিঘি হেয়াকো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে। আন্দোলনকারীরা বালুটিলা বাজার, চিকনছড়া বাজার, গার্ডের দোকান, হেয়াকো, দাঁতমারা, শান্তিরহাট ও নারায়ণহাট সহ বিভিন্ন এলাকায় অন্তত ২০ থেকে ২৫টি স্থানে পিকেটিং, বিক্ষোভ ও মিছিল করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ বা আটকের ঘটনা ঘটেনি। কর্মসূচিতে অংশ নেওয়া শাহাদাত হোসেন বলেন, জালিয়াতির মাধ্যমে সদর দপ্তর ভূজপুর মৌজায় নেওয়া হয়েছে। উপজেলার নাম যখন ফটিকছড়ি উত্তর, তখন সদর দপ্তরও উত্তরাঞ্চলে হতে হবে। জনগণের যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর করা হবে। আরেক আন্দোলনকারী জসিমউদ্দিন বলেন, আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে দুটি উপজেলা সদর রাখার কোনো যৌক্তিকতা নেই। এতে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনা করতে হবে। কিছু পতিত সরকারের আমলা এবং ভূজপুরের কিছু ভূমিদস্যু সে আমাদের উত্তর ফটিকছড়ির সদর দপ্তরটা ওরা বর্তমান যেই সদর দপ্তর আছে ওখান থেকে মাত্র ৭ কিলোমিটার দূরেই ওরা নিয়ে যেতে চাচ্ছে। ফায়ারেন্স আমাদের বাগান বাজার থেকে মূল ফটিকছড়ির দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। তো ৭ কিলোমিটার ব্যবধানে যদি আবার আরেকটা উপজেলা সদর দপ্তর হয় সেটা কিভাবে গ্রহণযোগ্য হয়? এই জন্য অত্র এলাকার সুশীল সমাজ, শ্রমিক, কৃষক যারা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে মাঠে নেমে হরতাল অবরোধ করতেছে। আমাদের হরতাল এই উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন নিয়ে, সেটা হচ্ছে জনগণের দাবি হচ্ছে ৩টা ইউনিয়নের, সেটা হচ্ছে ন্যায্য স্থানে যেন এই উপজেলাটা স্থাপন হয়। এটা নিয়ে আমাদের সবার আন্দোলন, এমনকি 3টা ইউনিয়নের জনগণের আন্দোলন। এটা ভোর ৬টা থেকে আরম্ভ হওয়ার কথা, সেটা আমরা তো আধা ঘন্টা ১ ঘন্টা লেট হয়েছে। ৭টা থেকে হয়তো এটা আরম্ভ হয়ে গেছে। ৪৮ ঘন্টা পর্যন্ত এই হরতাল থাকবে। হরতালকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম সার্বক্ষণিক টহল ও নজরদারিতে রয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ফয়সালের তথ্যচিত্রে নাফিসা সামিয়া, ঢাকা টুডে।